ওর বাপ মায়ের যদি কাছে মাপ চাই পাইতে পারোস, যা পা ধর, যাই বলো আব্বা আমার ভুলে গেছে, বল যা, বল ভুলে গেছে। জল। আপনারা যদি মাফ করেন আমি মাফ করবো, আমি মাফ না করলে পারবো না। হ্যাঁ এই বেটা কাট, বেটা কাট, কাট জোরে জোরে কাট। হ্যাঁ বেটা তোর এমন কষ্ট দিছ, মাফ করে দে। হ্যাঁ ভাই বলছিলি এই ওর মায়ের পা ধর বেটা, যদি ওর মা বাপ মা ওর বাপ মায়ের কাছে, ওর বাপ মায়ের কাছে আপনি এখন আপনার ছেলে নাই, আপনি আদর করিয়েন না, আপনার ছেলে এখন নয়। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ছোট ভাই, মিষ্টি একটা ছোট্ট ফুটফুটে ভাই। আর বিশেষ করে এরকম মিষ্টি মিষ্টি বাচ্চাগুলোকে শয়তান জিনেরা একটু আক্রমণ করে আমরা জানি। তো ওনার বডিতে বর্তমানে এখন হাজির হয়ে আছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ওর বডিতে হাজির হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওর বডিতে হাজির করে ফেলেছি। তো এই রুগীটার অনেকদিন থেকে সমস্যা, বাচ্চাটাকে পেটে পড়তে দিচ্ছে না, এবং কি এক এক সময় এক রকমের জিন আসতেছে অনেকগুলো। আন্টি আপনারা বলেন যে আপনার রুগীর কি কি সমস্যা, একটু খুলে বলবেন তো। রোগীর সমস্যা তো কষ্ট দেয়, কেমন কষ্ট অজ্ঞান করে দেয়, আছাড় দিয়ে ফেলে দেয়, আচ্ছা হাত পা দমড়িয়া ভাঙে, 5 জন মিলে ধরে রুখতে পারি না, বাপ মাকে মারে, চাচারাকে মারে, আচ্ছা আচ্ছা সবকিছু ভাঙে ফেলে দেয়। ও ছুরি চাকু যা পাই জবাই করবো, মুরাদকে মেরে ফেলে ওরা নিজে নিজে এরকম করে? ওরাই। আচ্ছা আচ্ছা সবকিছু সতর্ক থাকতে হয়। আচ্ছা কতদিন ধরে এই রোগীটার সমস্যা? 21 রমজান থেকে। এই মানে গত রমজান থেকে আপনার 1 বছর হয়? জি জি হ্যাঁ, আমরা পাগল হয়ে গেছি। কতগুলো ডাক্তার দেখাইছে? ডাক্তার, কবিরাজ, হুজুর, মাওলানা সব দেখাইছে, সব, কোনো আশা আকাঙ্ক্ষা নাই। আমি আপনার একটা কথা বললাম যে আজকে জি 3 মাস আমি আপনার রোগীটা তদবির দিচ্ছি, 3 মাসের। আপনার রোগী 3 মাস পরে আসে, আপনি বলতে বাধ্য হবেন আমার বাবার আর রোগী ভালো হয়ে গেছে, পড়েও যাচ্ছে না, এবং কি পড়েও যাচ্ছে না এবং কিচ্ছু হচ্ছে না। আপনাকে বলি, আজকে বৃহস্পতিবারে গরুর মাংস খাইছে, যে মহিলা খাইছে ওকে খাওয়াইছে, সে মহিলাকে ইট দিয়ে মারছে। আচ্ছা আচ্ছা সেদিন থেকে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা আচ্ছা আমি যাবো না, তুই যে খাইলিস ওর কাছে থাকবো। আচ্ছা তোকে ফকুল করবো, খালি খাবো। তো যাই হোক ইনশাআল্লাহ বিষয়টা বুঝতে পারছি, জি জি কি হয় না হয় আমি বিষয়টা খুব বুঝতে পারছি, আশা কারণ আমরা আকাঙ্ক্ষার জানি। মধ্যে। তো আমি কি বললাম যে আমাকে একটু 3 মাস সময় দিতে আচ্ছা হবে, ইনশাআল্লাহ তদবির গুলো 3 মাস পরিপূর্ণ চালাইতে হবে। তদবির 3 মাস চালালে আপনার রোগী পরিপূর্ণ কিন্তু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু ধৈর্য হারানো যাবে না, প্রথম অবস্থায় সমস্যাটা বাড়তে পারে, প্রথম অবস্থায় সমস্যাটা বাড়তে পারে। এই যে রাজা, এটা হলো শব্দতে বিখ্যাত, এই বলে কেউ আটকাতে পারছে না। এর আগে আপনি বলি আসতো, বাবা বলতো যে আমরা বাঁচাও, আমরা ছেড়ে যাবো, আচ্ছা। আমরা কষ্ট দিচ্ছে, তাহলে মুরাদকে কষ্ট দিচ্ছে। এই রাজাটা এখন বুঝছেন, এই কিছুদিন থেকে বলে আমাকে এমন কোন দুনিয়া কেউ আটকাতে পারবে না, আমি নিজে রাজা। আচ্ছা আচ্ছা আর পারলে তো কোনো কবিতা থাকলে আটকা। আচ্ছা রাজা, তুমি এখানে আটকা বইছো? হ্যাঁ, কেউ আটকাতে পারবে না, তুমি নাকি বলছো? কাইকু বাদও পারলে না, ন্যাংড়ার বাচ্চা ন্যাংড়া। কথা বলে না, তোমরা নাকি বলছো নাকি কেউ আটকাতে পারে না তোমাদেরকে? বলো তো, আটকাতে পারলে আসলে কি তাই দেখেন। আমি আটকাতে পারছি না পারিনি? বাচ্চা পারছো? কি দিয়ে আটকাইছি তোমাকে এখানে? কোরআন দিয়ে। কোরআনের আয়াতের শক্তি দিয়ে, এবং কি লোহার শিকল দিয়ে তোমার হাত পা গুলো বেঁধে ফেলা হয়েছে, দেখতে পেয়েছ? এবং কি হাত পায়ের মধ্যে সবগুলোতে তালা মারি দেওয়া হয়েছে, দেখতে পাইছো? যাইতে পারবা তুমি চাইলে এই বডি থেকে? না, পারবা। তুমি মুসলিম না অমুসলিম? মুসলিম। ও মুসলিম কোন ধর্মের? হিন্দু। হিন্দু ধর্মের। রাজা তোমার নাম, বাহ সুন্দর নাম তো, রাজা, রাজা ভাব। সুন্দর নাম না? আচ্ছা যাই হোক, তোমরা এই বাচ্চাটাকে ডিস্টার্ব করতেছো কেন বলো তো? বাচ্চাটার আমাদের চয়েস হয়েছে। চয়েস হয়েছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা কেমন, কিসের জন্য চয়েস হয়েছে? দেখতে সুন্দর, সবদিকে ভালো, আচ্ছা আচ্ছা, আর পড়াশোনা ভালো করে। আমার ওকে ছোট থেকে ধরে আছে। ছোট থেকে? ওর বয়স কত থেকে, তো কতদিন থেকে ধরে আছে? 1 মাস 10 দিন। ওর বয়স যখন 1 মাস থেকে, তখন থেকে ওর কাছে আছে, মানে ডিস্টার্ব করতেছো 1 বছর ধরে, মানে বডিতে আসতেছো 1 বছর ধরে, কিন্তু ওর বয়স যখন 1 মাস তখন থেকে ওর পিছনে আছে। কতজন আছে টোটালি? আগে ছিলাম অনেকজন, এখন 95 জন আছে। এখন 95 জন আছে, আগে অনেকজন ছিল।
আমি কিন্তু দেখতে পাই তোমরা কতজন আছো। তোমরা যদি মিথ্যা কথা বলো আমি কিন্তু ধরে ফেলবো। আমি কিন্তু এখানে এই যে গ্লাসটা যখন দেখছি এখানে কোলেস্ট্রলগুলো যখন মিশাইছে আমি বুঝতে পারছি রোগীর বডিতে কয়জন আছে না আছে। মিথ্যা কথা বলা যাবে না। কতজন আছে বলো? 95 জন। সত্য করে বলো। 95। আচ্ছা, তোমারটা এখন বর্তমান থাকলো। তোমরা রোগীটার ক্ষতি করতেছো কেন? ভালো লাগছে ভালো কথা, ভালো লাগলে কেউ কাউকে ক্ষতি করে, পেট ব্যথা দেয়, মাথা ব্যথা দেয়, অজ্ঞান করে ফালাই দেয়, বলো দেখি কেন ক্ষতি করতেছে? অনেকদিন ধরে আসছে, জ্বালাবো করতে 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 1 বছর ধরে জ্বালাচ্ছে। আমি কিছু বলবো? হ্যাঁ। তো ও যে বলে যে আমাকে পাঠাইছে, ওকে বলে কে বলে পাঠাইছে, যে আমার বাড়িতে কত বললো, কে পাঠাইছে? কালো জাদু করে বলে কে পাঠাইছে? তোমরা এই প্রবলেম তো ভাই, কথা বলো যে কেউ পাঠাইছে। মিথ্যা কথা। কেন ভাই বলো? আল্লাহ কত পাপ করলাম। কেন বলো? বলি ঝগড়া সৃষ্টি করি। ঝগড়া সৃষ্টি করো না। একটা কথা বলি, যে জিনগুলো আসে এরা সবসময় আপনাদেরকে ধোকার মধ্যে ফেলাবে। জিনেরা সবসময় আপনাকে চাইবে, শুধু আপনার নয় আমাদেরকে ফ্লডে ফেলাবে সব। মানে ওরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে ওর মস্তিষ্ক থেকে আমরা যে কন্ট্রোল না করতে পারি। ঠিক আছে? এখন রোগীর বডিতে আসো না, কোথায় আসো? রোগীর বডি শরীরের ভিতর কোন জায়গায় আসো? শরীরে কোন জায়গায় স্থান নিয়েছো? তোমাদের কোন জায়গায় বেঁধে ফেলেছে? পুরো শরীরে তো বেঁধে ফেলেছে। পুরো শরীরে বেঁধে ফেলেছে। এখন শোনো, তোমরা এখন বর্তমান 95 জনে বাধা পাইছো না? জি। 95 জনের বাধা পাইছো না? শোনো, তোমরা যে এই যে রুগীটাকে ডিস্টার্ব করতেছো, অনেক দিন থেকে ডিস্টার্ব করতেছো, আচ্ছা। আবার পড়ালেখা করতে দিচ্ছ না, এটা কি ভালো করতেছো? আর ওর বোনটাকে জ্বালাইছে। মনের ভিতর কালো জাদু করতে ইচ্ছে করতে ইচ্ছে করে না। মনের ভিতরে কালো জাদু করে দিয়েছো, পড়তে ইচ্ছে করে না, ওই জন্য। আচ্ছা, আর কি করো? আর কি ক্ষতি করো? মারি, জ্বালাই, প্রত্যেকদিনে নামাজ পড়তে গেলে চোখ লাল করে দিই। মারো ছেলেটাকে সব? হ্যাঁ। আচ্ছা, নামাজ পড়তে গেলে চোখগুলো লাল করে দাও? হ্যাঁ। জ্বলো, মানে চোখের মধ্যে জ্বালা পড়া শুরু করে দাও? হ্যাঁ। কি দাও চোখের মধ্যে? শুকা মরিচ দিই। হ্যাঁ, শুকা মরিচ। শুকনা মরিচ দাও? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার মসজিদের ভিতরে ঢুকতে পারো? ঢুকতে পারো না? কোথা থেকে তাহলে জ্বালা পড়া করো? যখন মসজিদে না যায় তো কিভাবে? মসজিদে যাওয়ার আগে বাড়িতে জ্বালা পোড়া করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উজু করার সঙ্গে সঙ্গে তোমরা বডিতে ডিস্টার্ব করতে শুরু করো, তাই তো? আচ্ছা, তোমার নাম তাহলে রাজা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা তোমার বয়স কত? অনেক। কত? 100। 100 বছর? মাশাআল্লাহ। তোমার বাবা মা আছে? হ্যাঁ। আছে? আচ্ছা, তুমি যে এই বাচ্চাটাকে ডিস্টার্ব করতেছো তোমার বাবা মা জানে? জানে না, তাই না? এখন যে তোমার বাবা মাকে ডাকবে তাহলে কেমন হবে? তোমাকে যখন শাস্তি দেয় কেমন হবে? অনেক খারাপ হবে। অনেক খারাপ হবে। তোমার শরম লাগবে না যে আমার বাবা মাকে ডাকে যদি জ্বালাই দেয় হুজুর, এটা কেমন হবে? খারাপ লাগবে না? তুমি যে এই বুকটা ফাড়া দেখলে দেখা হলে দেখবে। শোনো, তোমরা যে এই রুগীটাকে এরকম ডিস্টার্ব করতেছো, ও বাবা মাকেও কষ্ট দিচ্ছ, শুধু রুগীটাকে নয় পুরো পরিবারকে তোমরা ডিস্টার্ব, আমার বোনটাকেও ডিস্টার্ব করতেছো। তো পুরো পরিবারের কার কার উপর জাদু করছো? সবার উপর হালকা হালকা। হালকা হালকা? কার কার জাদু করছো? কার কার উপর একটু খুলে বলো। ইনার বোন। এলে কে লাগে? মুরাদের আব্বা, মুরাদের বোন। তোমার কে লাগে? আমার কেউ লাগে। তোমার কেউ লাগে না? আমার মায়ের গলা শরীরে তোমরা এসে রোগীর বডিতে ঢুকে কি মারধর করো এনাদেরকে? হ্যাঁ। মারধর করো? নাক ফাটিয়ে দিয়েছিল। কার? আপনার? কেন ভাই? উদ্দেশ্য? আব্বুর পা ভেঙে দিয়েছিল। আচ্ছা দেখো, তোমাদের উদ্দেশ্যটা কি? তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? তোমরা কি চাও? সে টাকা নষ্ট করবে। টাকা নষ্ট করবা? সে টাকা নষ্ট করবে, টাকা না। কি বললো? ছেলেটাকে ও ছেলেটাকে নষ্ট করবে। টাকা তো নষ্ট করছে। তো ইন্ডিয়া আর একটা কথা বলে নিতে, ইন্ডিয়া কিসের জন্য লিয়ে যেতে যায়? টাকা নষ্ট। টাকা নষ্ট। এখন ছেড়ে দেবো। ইন্ডিয়া আমরা সব হিন্দু লিয়ে যে মারবো। আচ্ছা শোনো, তুমি ও মুসলিম কোন ধর্মের? হিন্দু। হিন্দু ধর্ম। কোন কোন ধর্মের আছো তোমরা এখানে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট, প্রায় সব ধর্মের। সব ধর্মের আছো?
কত ফ্রান্স থেকে আইলো, কত পর্তুগাল থেকে আইলো। তোমাদেরকে কতগুলোকে বন্দি করা হয়েছিল? বন্দি বোতলে তো প্রায় অনেকজনকে করা হয়েছিল। অনেকজনকে বন্দি করা হওয়ার পর তো তোমরা যাওনি কেন? যায়নি, কেন? ওই পাচ্ছিল না। যখন ওই দেখছি পাচ্ছে না, তখন আর যায়নি। জয়দার পারবে না আমাদের। জয়িত পারবে না তোমাদের সঙ্গে? আইরিনা পারে না, না, আর রেজাউল যে লেখা পারলে যেত রেজাউলকে দেখে কেন পাল্লে দিছে? ওই কুদি দোকান লাগে ডালে তো অসুস্থ শয়তানি করতো। ওকে দেখে ও ডাকতো না, গলি আসতো রাস্তা করতে মুরাদের পেলে। এই ভাইটাও তো ছোট্ট মানুষ। আমি ছোট মানে তো কিছু পারি না, আমার কোনো ক্ষমতা আছে? আর ওই রুয়েটের শিক্ষক কত বড় মানুষ, তাকে তুমি আচ্ছা চুপ করো, কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহ সুস্থ করুক, আল্লাহ এটা হলো কথা। আলহামদুলিল্লাহ শান্তি। শোনো, তোমরা রোগীটার কাছে আসতেছো, ভালো করছো না খারাপ? খারাপ করছো, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ হুম? হ্যাঁ, রোগীর কাছ থেকে এখন কি চলে যাবা কিনা? যাব। কিভাবে বিশ্বাস করবো? হ্যাঁ, কিভাবে বিশ্বাস করবো? কিভাবে আমার সাথে অত দুবার করছে কিভাবে বিশ্বাস করবো? আমি রেখেছি তোমরা যে রোগীটা বুড়ি থেকে চলে যাবা, আমি কিভাবে বিশ্বাস করবো? তোমরা তো অনেকদিন থেকে ডিস্টার্ব করতেছো রোগীটাকে, বলো কিভাবে বিশ্বাস করবো না তোমরা? গেলে এবার শাস্তি দেন, হুম? না গেলে শাস্তি। এখন আর শাস্তি দিলে ওই রোগীটার কাছ থেকে আবার আমার কাছে আসবে সাবাই নেবো অবস্থাকে? আমার সাথে বলে খারাপ বুঝছে চলে যাবো দেখি রেখে রেখে আমি যদি থাকি আমার সাথে বিয়ে করছি। জেনা করি বা বিয়ে করবো না, এই কথাই কি রেখেছি। তাহলে শুনেন আপনি এত বড় কিরে খাওয়ার পরও তোমরা আইছো, না, না, যন্ত্রণা বাবারে। তোমরা তো অনেক দুষ্টু আছো রে, অনেক দুষ্টু আছো। হ্যাঁ, খুবই দুষ্টু আছো, আমার মুরাদকে তো সারা এলাকার মানুষ ভালোবাসে। খুব দুষ্টু আছো। তাহলে কি যে বিশ্বাস এখন তোমরা যে তওবা করছো, আবার ওই জেনার তোমরা কসম দিছো, তাও যাও, মাকে বিয়ে করতে চাইছো তোমার, তাও যাও, এটা ভালো করছো? ভালো। আমার খাদ্য খাওয়া খাইছে। এর আগে এই জিনগুলোকে জবাই করা হয়েছিল, বোতলা ভরে শুধু বোতলে বন্দি করা হয়েছে? বড় হাত তো ছেড়ে গেছে আবার। না, এখন ট্রিটমেন্টটা যেটা সেটা করো। এখন আমি কথাবার্তা বলি, আমরা কথাবার্তা বলি, আপনারা কোনো কথাবার্তা বলি আমরা, ঠিক আছে? রুগীর কথায় কথায় ক্ষতি করছে পুরো শরীর। পুরো শরীরে। এই মুসলিম কারা আছো দ্রুত আসো তো, মুসলিম কারা আছো দ্রুত বডির ভিতরে এসে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি নাম তোমার? কি নাম তোমার? নাম বলো। নোমান। নোমান তোমার নাম? বয়স কত? 200। এই তুই ডিস্টার্ব করতেছিস কেন? আর ডিস্টার্ব করবো না, হ্যাঁ, আর ডিস্টার্ব করবো না। কোথা ধরে বসে জানস? তুই কোথায় আসছস? এখানে এখানে কোথায় আসছস? রোগীদের কাছে তোমরা রাজানা ডিস্টার্ব করতে, তুই মুসলিম হয়ে ডিস্টার্ব করিস? এই লক্ষ্য উদ্দেশ্য কি তোর? বল। লাঠিটা বলে উঠেন তো আপনারা, আজকে রুগীর ব্যবহার আর আমার ব্যবহার হবে। এই তোরা ডিস্টার্ব করতেছিস কেন? কেন ডিস্টার্ব করতেছিস? আর করবো না। হ্যাঁ, ধর বেটা, কান ধর, ধর কান ধর, ধর কান ধর, দাঁড়া 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 বেটা, দাঁড়া। তুই রুগী ডিস্টার্ব করতে ভালো করছস? হ্যাঁ, দিব কয়ের মধ্যে? না না হ্যাঁ না, দিব? চলে যাবি? যাবো হ্যাঁ যাবো যাবি, চলে যাবি? যাবো রুগীর বাড়ি থেকে চলে যাবি? যাবো যাবো। আয়, তারপরে চল সামনে আয়। সামনে আয়, নাহলে পিতা বহন। সামনে আয়, সামনে আয়, বস বস। আয়, তার পুরোটা সামনে আয়। কথা বল, কথা বল বেটা। আচ্ছা, আর ডিস্টার্ব দেবো। এই তোর নাম কি? বললাম তো, নাম কি তোর? নোমান। নমান, তারপরটা সামনে আয়। কোনো লাভ নাই কাঁদি, এখানে কোনো করা নাই। তোমার রুগীটাকে অনেক ডিস্টার্ব করছো, পড়ালেখা করাতে দিচ্ছ না। হ্যাঁ, কি নাম তার? সাদাত। সাদাত? হ্যাঁ হ্যাঁ, কজন আছে টোটাল? সত্য বলবে, 95। সত্য বলবে। সত্য হ্যাঁ, সত্য। এর আগে গুলো কোথায় ছিল রে? যে এই কে পাঠাইছে তোমাদের? কেউ পাঠায়নি। কেউ পাঠায় নাই? তোমরা পাঠায় নাই, তোমরা ডিস্টার্ব করতেছো কেন? হ্যাঁ, বলো দ্রুত বলো। তোদেরকে পাঠায় নাই, তোমরা ডিস্টার্ব করার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্যটা কি?
ছেলেটাকে নষ্ট করে। ছেলে নষ্ট করে কি করবা তোমরা? আর একটু বিজলি পাঠাচ্ছে এই নষ্ট করে তোদের উপকার কি হবে? কোনো উপকার নাই, হ্যাঁ কোনো উপকার নাই। উপকার আছে? হ্যাঁ উপকার আছে। যে ওর বাপের পা ধর যা। ওর বাপ যদি তো মাফ করে, তোদেরকে মাফ করে, তাহলে কিন্তু ছাড় হবে, নাহলে কোনো ছাড় হবে না। যা ওর বাপের পা ধর, বল যে আব্বা আমাকে মাফ করে দেবে, যা বল। যদি ছাড়ে তো, ওর বাপ যদি ছাড়ে তাহলে আমি ছাড়বো, নাহলে ছাড়বো না। যা, যদি আমার কাছে কান্দে লাভ নাই, ওর বাপ মায়ের যদি কাছে মাপ পাইতে পারস, যা পা ধর, যাই বলো আব্বা আমার ভুলে গেছে, বল যা, ভুলে গেছে, বল ভুলে গেছে। জল। আপনারা যদি মাফ করেন আমি মাফ করবো, আমি মাফ না করলে পারবো না। আমি বলেছি কিয়ামতের মাফ করব, কত কষ্ট দিয়ে হ্যাঁ? অনেক কষ্ট পাই আমরা। আমরা আল্লাহ আমি এই মাফ করব না। এই বেটা কাট, বেটা কাট, কাট জোরে জোরে কাট। কইছি কিয়ামতের মাফ করব না। হ্যাঁ বেটা তোর এমন কষ্ট দিছ, মাফ করে দে। তোর তাও কইছি তোর কিয়ামত দেখতে হবে, তোর মায়েরা সুজ করব। তুই যা করিস পারলে তুই। হ্যাঁ ভাই বলছিলি আমার চোখের পানি শেষ না। এই ওর মায়ের পা ধর বেটা। যদি ওর মা বাপ মা, ওর বাপ মায়ের কাছে, ওর বাপ মায়ের কাছে আপনি এখন আপনার ছেলে নাই, আপনি আদর করিয়েন না, আপনার ছেলে এখন নয়। আমি যে আল্লাহকে বিচার দিয়েছি, আমরা করি কি করবো? আপনার মাফ করবেন না? এখন আল্লাহকে বিচার দিয়েছি। দেখছো তোমরা এত অপরাধ করছো, জেনা সব তোমরা এত অপরাধ করছো যে তোমরা এখন রুগী রেখো। এই রাজা সামনে আয়, তুই মাপচা বেটা, রাজা সামনে আয়, এই সামনে আয়। মাফ করে দে। ওর বাপ মায়ের কাছে যদি মাপ পাইতে পারো, কান্দে করে মাপ করে, আমি করছি নাই, আমার কোনো ক্ষমতা নাই। ওর বাপ মায়ের যদি মন করাইতে পারো তো মাপ হবে, নাহলে নাই। মাফ করে দে। তো রাজা আমাকে যে কষ্টটা দিয়েছে, আল্লাহকে বিচার দিয়েছি, আমি কিভাবে এখন আল্লাহ মুনাফিকের রাস্তা করতে পারবো? আল্লাহকে বিচার দিয়ে দিস। তাহলে এটা মাফ নেই। কোনো মাপ নাই। তাহলে এদিকে আসো, তোমরা এমন অপরাধ করছো, তোমাদের কোনো প্রকারে মাপ হবে না ভাই, বুঝছো? রাত 12টার সময় কান্দা আল্লাহকে বিচার দিয়েছি, তাও কিছু করবো না। তাহলে দেখছো তোমরা এমন ভুল করছো, তোমরা এমন ভুল করছো। কয় আমরা টাকা পাঠাইছি, আমি বলেছি তোর বুড়ো এই হোক, টিস্যু দাও, টিস্যু দাও। তোর বাপ হোক, আমি এই মাফ করবো। তোমরা এমন ভুল করছো যে তোমাদেরকে বাপ মায়েরা মাফ করতে চায় না। অনেক কবিরা যা, মুখ মুস, চোখ মুস। আল্লাহ জি আল্লাহ তাহলে অসুস্থতা নিয়ে গেছে।